ভালো হয়েছে। কি রান্না করেছো? অনেকদিন পর হলো, এই যে দেখো শসা কেটে নিয়েছি, আর এখানে রয়েছে অনেকদিন পর হলো ফ্রাইড রাইস। মটরশুঁটিগুলো এনেছো, তারপর সব সবজি ছিল বাড়িতে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস, মটরশুঁটি সবই ছিল, আর একটু চিকেনও ছিল। তাই ভাবলাম যে এই সুযোগটা আর ছাড়া যাবে না। ঠিক আছে, একদম গরম গরম ঠান্ডার মধ্যে কালকে খিচুড়ি খাওয়া হয়েছে ঠান্ডার মধ্যে, বল। আর আজকে ডিনারটা বেশ ভালো। খিচুড়িটা দারুণ হয়েছিল। হ্যাঁ, খিচুড়ি তো টাটকা বাসি সবই খাওয়া হলো। একটু মিশিয়ে একদম নেব, গরম গরম ফ্রাইড রাইস। এইমাত্র হলো, একটু মিশিয়ে টিশিয়ে নিই, ঠিক আছে। মনে শীতকালে এসব খেতে বেশি ভালো লাগে, মটরশুঁটি, ফুলকপি এসব থাকে তো। ঠান্ডা ঠান্ডা সিজন, গরম গরম খাবার। মটরশুঁটিগুলো না ভাজিনি, মটরশুঁটিগুলো ভাতের সাথে, মানে ভাতটা যখন রান্না করেছিলাম তখন মটরশুঁটিগুলো দিয়েছিলাম। মটরশুঁটি তেলে ভাজতে গেলে দুম দাম ফাটে আর সব খুলে যায়, মানে খোসাটা থেকে বেরিয়ে দুয়াদখানা হয়ে এদিক ওদিক খুলে যায় বিশেষ করে। আর ভাতের মধ্যে দিলে কি, ভাতটা ফুটে ওঠার সময় করে দিলে বেশ গোটা গোটাও থাকে, সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটিগুলো ভালো ছিল না? হ্যাঁ, একদম এখন তো কচি কচি, এখন এগুলো তো শুধু খাওয়ার জন্য ভালো, মিষ্টি কচি কচি। মা সব ছাড়িয়ে রেখে দিয়েছে মটরশুঁটি, মিষ্টিও খুশি হয়ে যাবে আজকে ডিনার দেখে। আর এই যে শসা, পেঁয়াজ খাবে না? শসাটা কাটা। আর এই যে দেখো, আজকে না সেদিন যে চিকেন ফিঙ্গার বানালাম, সলিড পিসগুলো দিয়ে বানিয়েছিলাম চিকেন ফিঙ্গার, আর হাড়ের দিকের মাংসতে কিছুটা রয়ে গেছিলো, তারপর সলিড পিসও দু এক টুকরো ছিল, তো সেগুলো ফ্রিজে ছিল। এতদিন এটা ওটা রান্না হচ্ছিলো, রান্না করার সুযোগ হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে এটা করে দিই। একটু আলু, হ্যাঁ, আর দেখো একটু সোয়াবিনও দিয়েছি, দেখো খেতে ভালো লাগবে। খেতে ভালো লাগবে। আর সেই তুমি সেই শুধু বলো না, কাদের বাড়িতে সোয়াবিন রান্না খেয়েছিলে, দারুণ হয়েছিল, অনেক ছোটতে মাংসের মতো হয়েছিল। তো সেই সোয়াবিন রান্না তো আমি তোমার মনের মতো করে করতে পারিনি, তো ওই জন্য মাংসের মতো দিয়ে দিলাম আজকে। খুব সুন্দর রান্না করেছিল। আমি তো প্রথমে ভাবছি মাংস খাচ্ছি ছোটবেলায়। চলো, এই দেখো আলু, আলু দিয়েছি, একটা আলু দিয়েছি, বেশি দিইনি, আলু দিয়েছি। আর এই যে সোয়াবিন কোথায় গেল, এই যে সোয়াবিন দিয়ে মাংস দিয়ে রান্না করে দিয়েছি। সোয়াবিনটাও মশলার সাথে মিশিয়ে মাংস হয়ে যাবে। আচ্ছা, মিঠিকে আগে দিয়ে বেঁচে বেঁচে সলিড পিস। সোয়াবিন তো এমনিতেই মাংস। আর এই সোয়াবিনগুলো খুব ভালো, বলো এখন যেগুলো আনছো খুব ভালো লাগে খেতে, সফট একদম। একদম নরম। ওকেও দিয়ে দিও একটা সোয়াবিন। বুঝতে পারছি না, কোনটা সোয়াবিন কোনটা মাংস। আসলে টুকরোগুলো ছোটো ছোটো হয়ে গেছিলো, সেদিন আমি যে কেটে কেটে বাদ দিয়েছি করেছি, এখন বের করেছি, তখন মাংসের টুকরোগুলো মানে কাটাগুলো ঠিক আছে, কিন্তু সলিড পিসগুলো আমি কেটেছি যেগুলো ঠিকঠাক ইয়ে হয়নি, সাইজ হয়নি, সেগুলো বাদ দিয়েছি। সেগুলো সোয়াবিনের সাইজ হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য মিশে গেছে। চিকেন কষা, চিকেন আলু সোয়াবিন কষা, চিকেন আলু সোয়াবিন কষা, খুব সুন্দর সেন্ট হচ্ছে। খেয়ে দেখো। ভালো আছে, খুব ভালো হয়েছে। আর মিঠি এখনও বসেনি, যে বেড়ে দিয়েছি, ভিডিও শেষ হলে তখন মিঠি বসবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, মটরশুঁটিগুলো দেখতে বেশ ভালো লাগছে না বলো? হ্যাঁ, চোখে পড়ছে বেশ মটরশুঁটিগুলো, সাদার মধ্যে সবুজ সবুজ, কী সুন্দর।